হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটা ফেরিওয়ালা আমাদের এখানে বিক্রি করতে এসেছিল। তো আমি ওই দাদার থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম, এই ঢাকনা টিফিন এইগুলো। তো তখনই আমার মাহিরা একটা প্লেট হাতে নেয়, এই যে প্লেট, স্টিলের প্লেটগুলো। তো ও ওটা কোনো মতেই দেবে না। তো দাদা বললো যে এটার আমি পয়সা নেবো না, এটা আমি আমার ভাগ্নিকে ফ্রিতে দিলাম, গিফট করলাম আমি বললাম না গো, এটা আমি নেবো না, তুমি পয়সা নিয়ে নাও, কত হচ্ছে। ও যে না, আমি কোনো মতেই নেবো না, সেই কোনো মতেই নেবে না। তো যাক, শেষ মুহূর্তে আমি দিতে পারিনি শেষবেলায়। হ্যাঁ, তো তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম। হয়তো তোমাদের কাছে মনে হতে পারে এটা অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি, বাট আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার না করে পারলাম না। কারণ এখনের যুগে এই যে এই ফেরিওয়ালা, তারপরে আরও মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা যারাই বা আছে, তারা যখনই আসে আমার মাহিরার জন্য কিন্তু একবার হলেও একটা কথা জিজ্ঞেস করে যে বাবু বেরোয়নি কেন, যদি না বেরোয় বা কোনো সময় যদি কাঁদে, পরের দিনকে জিজ্ঞেস করে কেন কাঁদছিল বাবু। তো এই যে এত ভালোবাসে ওরা, এটা কিন্তু নিঃস্বার্থই ভালোবাসা। ওদের সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। এখনের যুগে এরকম ভালোবাসা তুমি দেখতে পারবে না। কারণ এখনের যুগে হয়ে গেছে কেমন বলো তো, ব্যাঙ্ক ব্যালেন্স দেখে তোমাকে ভালোবাসবে মানুষ, তোমার স্ট্যাটাস দেখে তোমাকে ভালোবাসবে, মানে স্বার্থ ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না। তো সেই যুগে এসে যখন এরা ভালোবাসে, আমার না খুব ভালো লাগে। আমার ফ্যামিলিতে এমনও কিছু মেম্বার আছে যাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার বাচ্চা হয়েছে কিনা, মেয়ে হয়েছে কিনা, ওরা কিন্তু জানে, কিন্তু বলবে না আমি জানি না, তো ওদের কী ব্যাপার, ওদের খবর জানি না, হয়েছে কিনা জানি না আমি, এরকম। তো ব্যাপারটা খারাপ লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তাদেরকে একসময় আমি অনেক ভালোবেসেছি, আমার আব্বা মাও প্রচুর ভালোবেসেছে, কিন্তু আজ তাদের মুখ থেকে যখন এগুলো শুনি প্রচণ্ড খারাপ লাগে। তো এটাই আর কি বলার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যেন। টাটা।